দেখুন পুরো একদম নিচে দেখা যাচ্ছে, মনে হচ্ছে পা দিলেই নিচে পড়ে যাবো। কুড়ুমাকেল ন্যাচারাল পার্কে রয়েছে হাতি প্লাস উট, এই সমস্ত জীবজন্তুরাও এখানে রয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কেরালার এলাপুজের কোলামাকুল ন্যাচারাল পার্কে। দেখুন পুরো একদম নিচে দেখা যাচ্ছে, মনে হচ্ছে পা দিলেই নিচে পড়ে যাব। কোলামাকুল ন্যাচারাল পার্কের গ্লাস ব্রিজ। আর এই আমার নিচে হচ্ছে ব্রিজ। মাই গড, তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। এই মুহূর্তে আমি এসেছি কেরালার অ্যালেপিতে। আর অ্যালেপিতে কোলামাকুল ন্যাচারাল পার্ক বলে একটা পার্ক আছে, যেখানে এই মুহূর্তে আমি এসেছি। আর এই ন্যাচারাল পার্কটা আমি আজকে ঘুরে দেখবো, আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। আর তার সাথে সাথে দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে গ্লাস ব্রিজ। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবে প্রচুর গ্লাস ব্রিজ দেখেছি না, তো আজকে আমরা সেরকম একটা গ্লাস ব্রিজেই উঠবো। চলুন সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু স্কিপ না করে। চলুন। তো এই হচ্ছে কোলামাকুল ন্যাচারাল পার্ক। পুরোটা হচ্ছে ফার্ম হাউসের মতন। এখানে দেখুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে। আর আমি এলাম হচ্ছে এই রাস্তা দিয়ে। এখান থেকে আমাদের একটা টিকিট কাটতে হবে কোলামাকুল ন্যাচারাল পার্কের জন্য। চলুন আগে টিকিটটা কেটে নিই। এই ন্যাচারাল পার্কের ভিতরে হাতিও আছে, এদিকে উট রাখা আছে। ওই যে উট দেখা যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে উটও রাখা আছে। তার সাথে সাথে বোটিংয়েরও জায়গা আছে। আর এই হচ্ছে গ্লাস ব্রিজ। চলুন টিকিটটা কেটে নিই। কোলামাকুল ন্যাচারাল পার্ক। কোলামাকুল ন্যাচারাল পার্কে হাতি দেখলাম আমরা। এবার চলুন যাই, আমরা গিয়ে গ্লাস ব্রিজটা দেখি। কেরালার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নারকেল গাছ, ব্যাক ওয়াটার, শান্ত নদী আর এক অদ্ভুত সবুজ পৃথিবী। কিন্তু আজ আমরা যে জায়গায় এসেছি, এখানে না আছে শহরের শব্দ, না আছে হর্ন, না আছে ভিড়, আছে শুধু প্রকৃতির নিঃশ্বাস। বাবা, উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেল। কোলামাকুল ন্যাচারাল পার্ক। জুতো এখানে খুলতে হবে, এই যেখানে লেখা আছে জুতো এখানে খুলে যেতে হবে। এরপরে আপনি যাবেন গ্লাস ব্রিজে। আর এই হচ্ছে নেচার পার্কের, কোলামাকুল নেচার পার্কের নেচারের ভিউ। এখান থেকে রোপওয়ে চালু হবে কিছুদিন পরে। আর নিচে রয়েছে একটা পন্ড, যেখানে বোটিংয়ের জায়গা আছে। এই পন্ডে পুরোটাই মোটামুটি একটা ফরেস্ট এরিয়ার মধ্যে, পুরোটাই ফরেস্ট এরিয়ার মধ্যে কোলামাকুল নেচার পার্ক। এই হচ্ছে আমরা এই দিক থেকে আমরা এলাম। আর আমরা দাঁড়িয়ে আছি এখন শেষ প্রান্তে, কাচের ব্রিজের, গ্লাস ব্রিজের শেষ প্রান্তে। এই যে আমার পিছনে গ্লাস ব্রিজ। কেমন লাগছে বন্ধুরা? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। প্রথমবার যখন এই ব্রিজের ওপর পা রাখলাম, সত্যি বলছি বুকের ভেতরটা একেবারে কেঁপে উঠেছিল। কারণ নিচের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, গাছ, জল,
গভীর নিচের দৃশ্য, আর আপনি দাঁড়িয়ে আছেন একদম স্বচ্ছ কাচের উপর। তবে হ্যাঁ, আপনারা যদি কেরালা আসেন আর যদি এলেপি আসেন তাহলে তো এই কুলামাকুল ন্যাচারাল পার্কে আসতেই পারেন। আর কুলামাকুল ন্যাচারাল পার্কে এলে আপনারা এই গ্লাস ব্রিজটা দেখতে পাবেন। তবে এই গ্লাস ব্রিজের কিন্তু 200 টাকা করে টিকিট। এই গ্লাস ব্রিজটা শুধু একটা অ্যাডভেঞ্চার না, এটা এমন একটা জায়গা যেখান থেকে পুরো নেচার পার্কটাকে অন্য প্রসপেক্টিভে দেখা যায়। উপরে দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় সবুজের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই কুলামাকুল ন্যাচারাল পার্কের এই গ্লাস ব্রিজ? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। কেরালায় একটা আলাদা শান্তি আছে। এখানে মানুষ তাড়াহুড়ো করে না, জীবনটা একটু ধীরেই চলে। প্রথম দেখাতেই জায়গাটা অন্যরকম লাগে। কোনো আর্টিফিশিয়াল থিম পার্কের মতো নয়, কোনো জোর করে সাজানো সৌন্দর্য না, সব কিছু খুব ন্যাচারাল, খুব খুব জীবন্ত। পাখির ডাক, পাতার শব্দ, হালকা বাতাস, এই সাউন্ডগুলোই এখানে মিউজিক।